স্পেশালি একটা বিয়ে বাড়িতে ইনভাইট ছিল, তো ওই বিয়ে বাড়িতে গেলাম। তো চলো, হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ফেসবুক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ আমার কাছে ছিল না সেই পরিমাণে কোথাও যাওয়ার, আর সেভাবে বানাতেও পারিনি, কারণ অনেকটা ট্রাগল যাচ্ছিলো আমার শরীরের উপর দিয়ে। তো সেইভাবে আর সময়টা পাইনি। তো তারপর ফাইনালি একটা বিয়ে বাড়ির ইনভাইট ছিল, তো ওইখানে চলে গেলাম। ওইখানের ডেকোরেশনটা এত পরিমাণে সুন্দরভাবে সাজিয়েছিল, সত্যি খুব ভালো লেগেছিল। কমলা সুন্দরী সেই বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম সবাই মিলে, সত্যি খুব অসাধারণভাবে সাজানো গোছানো ছিল। এবং যে আমাদের নতুন বৌদি অর্থাৎ যে দাদা ছিল, অর্থাৎ রাজা দাদার বৌভাতের সেলিব্রেশন পার্টি ছিল এটা। খুবই সুন্দর করে এই কমলাসাগর প্রাঙ্গণে যে কমলা সুন্দরী বিয়েবাড়ি প্রোগ্রামটাতে সাজিয়েছিল। চারদিকে এত পরিমাণে মানুষ ছিল, আর এখানে ছিল পানের দোকান এবং কফি। তো আমরা সবাই মিলে কফিটা খেয়েছিলাম, কারণ ভাত যত খাওয়া হয়নি তখন, সেই কারণে আমরা আর পানটা খাওয়া হয়নি। তারপর সুন্দর করে বউকেও সেভাবে ভিডিওতে আনার চেষ্টা করেছি। তো বউ আমাদের অর্থাৎ বৌদি কীরকম অবশ্যই কমেন্ট করবেন। তারপর আমার এই যে ক্যাটারিং বাইগুলি ছিল তাদের সাথে আমার পূর্ব পরিচিতই আগে থেকেই ছিল। তো তাদের সাথে দেখা হলো, তাদের সাথে কথাবার্তা বলে নিলাম, জিজ্ঞেস করলাম তাদের খাওয়া দাওয়া হয়েছে কি না। তারপর চারদিকে যে পরিমাণে মানুষজন ছিল, আর এখানে একটা আঙ্কেল খুব সুন্দর করে ডান্স করছিল। তো ও ডান্সটাও আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর এটা ছিল কমলা সুন্দরী বিয়েবাড়ি। যদি আপনাদের কোনো প্রোগ্রাম যদি করার ইচ্ছে থাকে তাহলে এখানেও করতে পারেন। খুব সুন্দরভাবে সব কিছু যত্ন সহকারে করানো হয়। সেই বিয়েবাড়ি কমলা সুন্দরী বিয়েবাড়িতে করানো হয়। আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম আপনার এখানে আগের থেকে বুকিং করতে পারেন। খুব সুন্দরভাবে এখানে যত্ন সহকারে সব কিছু করানো হয়, সব কিছুর ব্যবস্থা এখানে আছে। তো এখানে যে পরিবেশটা ছিল সত্যি অসাধারণ ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার সত্যি করে মন থেকে একটা কথা বলবেন, আমার যে প্রত্যেক দিনের যে ডেলি ফেসবুক ব্লগ যে আমি ভিডিও আপলোড করে থাকি, আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে ইশারা দেবেন, আমাকে বুঝিয়ে দেবেন যে সত্যি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। তো এখানে এই যে আঙ্কেলটা সুন্দর করে ডান্স করছিল, সত্যি অসাধারণ ডান্স ছিল। আর সেই কারণে আমি ক্যামেরার মধ্যে ওকে আনানোর চেষ্টা করেছি। তো ছোট্ট করেই ছোটো ভিডিওর মাধ্যমে, ক্লিপ ভিডিওর মাধ্যমে ওকে আমার এই ব্লগ ভিডিওতে রেখেছি। তো তারপর চারদিকে এত সুন্দর পরিমাণে সবাই ডান্স করছে, কারণ বিয়ে মানেই আনন্দ আর খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়ার মধ্যে আলাদাই একটা ফিলিংস আর মজা থাকে, আর সবাই ডান্স করছে। আমারও খুব ইচ্ছে ছিল ডান্স করার, তবে সেভাবে কারোর স্বাদ পাইনি, তাই আর ডান্স করতে পারিনি। তো চলে গেলাম খাবারের জায়গায়, কারণ বিয়ে মানেই খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়াটাই ছিল সবথেকে বেস্ট। তো সবার সাথে সব সুন্দর করে বসে যে খাওয়া দাওয়াটা করছিলাম, সেটাও একটা ক্লিপ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, আমি বিয়েবাড়িতে গিয়ে মাছের মাথা এবং মাটন দিয়ে সেই স্পেশালিটিভাবে খাওয়া দাওয়াটা করেছি। সেটা ছিল সিনার পিচ। সত্যি খুব ভালো লেগেছিল। অনেক দিন পর এরকম বৌভাত সেলিব্রেশনে গিয়েছিলাম, এনজয় করেছিলাম আর কি। সত্যি কথা বলতে এনজয়টা হচ্ছে সবথেকে বড় বিষয়, কারণ বিয়ে তো অনেক কারণে যাওয়া হয়, তবে সে ব্যাপারে এনজয় করা হয় না। তো তাদের এই বিয়েতে গিয়ে খুবই পরিমাণে আমি এনজয় করেছি। আর আমার ব্লগ ভিডিওতে আপনারা কে কোথায় থেকে দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তারপর চলে গেলাম পান খাওয়ার জায়গাতে, যে পানের ভিডিওটা আপনাকে প্রথমে দেখেছিলাম। তো আমি ভাত খাওয়ার পর মিষ্টি পান খাবো বলে সেই মিষ্টি পানটা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো আজকের এই বিয়েবাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সেই কমলা সুন্দরী বিয়েবাড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখা হবে।